ভেনিস অপূর্ব সুন্দর ফ্লোটিং সিটি। পুরো শহরটি পানির উপরে ভাসে এমনই একটি শহর। আর পাদুয়া থেকে আমরা গিয়েছিলাম এই শহরে। সেখানে যেতে একটি বড় ব্রিজ আমাদের অতিক্রম করতে হয়েছিল। পাদুয়া থেকে ভ্যানিসে যেতে আমাদের 38 মিনিট সময় লেগেছিল। ভ্যানিস হলো উত্তর পূর্ব ইতালির একটি শহর আর ভ্যানেটো অঞ্চলের রাজধানী। আমরা এখনো পাদুয়াতেই আছি, কিন্তু ওই বোটে করে আমরা এই নদীটি পার হয়ে ওপারই ভ্যানিস শহর। আমরা এই পোর্ট থেকে রওনা হয়েছিলাম একটি শিপে চড়ে। আমরা ক্রমশই আমাদের ভোটের দিকে এগিয়ে যাচ্ছি। ভোটটিতে উঠতে একটি ব্রিজ পার হতে হয়। আমরা এখন সেই ব্রিজের উপরে আছি। এতদিন বই পুস্তকে বা মানুষের কাছে শুধু এই শহরের কথা শুনেছিলাম। ছেলেবেলায় অমিতাভ বচ্চন আর জেনাত আমানের একটা মুভি দেখেছিলাম, দ্য গ্রেট গ্যাম্বলার। সেই মুভিতে এই শহরটি দেখিয়েছিল। তখনই আমি এই শহরটির প্রেমে পড়ে গিয়েছিলাম। এত সুন্দর একটি শহর পানিতে ভাসছে। তখনই মনে হয়েছিল এই শহরে যদি কখনো যেতে পারতাম, কিন্তু কে জানতো যে সত্যি আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আর আজ আমি সেখানেই যাচ্ছি। বোটেও খুব ভালো লেগেছিল। সবাই মিলে একসাথে বোটে করে যাওয়া একটা দারুণ ব্যাপার। ভ্যানিসের মূল ভূখণ্ড যথেষ্ট চিত্তাকর্ষক, কিন্তু এর দ্বীপগুলোর প্রতিটিরই একটি নিজস্ব স্বতন্ত্র চরিত্র আছে, যা দর্শকদের জন্য একটি নতুন বিশ্ব উন্মুক্ত করে। ভ্যানিস নিঃসন্দেহে বিশ্বের একটি সুন্দর এবং অনন্য শহর। বাংলাদেশে বর্ষায় যেমন বাড়িঘর ডুবে যায় পানির নিচে, তেমনি ভ্যানিস সারা বছরই সেই ডুবে যাওয়া একটি সিটি, যা সারাক্ষণই পানির উপরেই ভাসতে থাকে। এই শহরটি 118টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত বা দ্বীপের সমন্বয়ে গঠিত। শহরের চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে এই দ্বীপগুলো। আর এই দ্বীপগুলোর একটি থেকে আরেকটিতে যেতে হলে সেতুর উপর দিয়ে যেতে হয়। তাই এখানে 400টিরও বেশি সেতু আছে একটি দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাবার জন্য, আর 177টি খাল দ্বারা সংযুক্ত আছে। আমি আর শ্যামল বেশিক্ষণ এই জাহাজের ভেতরে বসে থাকতে পারিনি, তাই সামনে চলে এসেছি। সামনে থেকে ভিউটা আরো অপূর্ব সুন্দর দেখতে, আর খুবই ভালো লেগেছিল এই সামনে বসে থাকতে। খোলা জায়গাটির মধ্যে প্রচুর বাতাস আর নদীর সেই ঢেউয়ের খেলা আর ফ্লোটিং সিটি দেখতে অপূর্ব লাগছিল। ভ্যানিস লেগুনে অবস্থিত, আর এর দ্বীপগুলি কিন্তু অগভীর। এই শহরটির চারপাশ ঘেরা উপসাগর, যা পো আর পিয়াভ নদীর মুখের মধ্যে অবস্থিত। এই নদীটির নাম হচ্ছে পিয়াভ। ভ্যানিস অনেক নামে পরিচিত, যেমন কেউ বা বলে লা ডোমিনেন্টে, কেউ বা বলে লা সেরেনিসিমা, অ্যাড্রিয়াটিকের রানী, জলের শহর, মাস্কের শহর, সেতুর শহর, খালের শহর, আর সবচেয়ে বেশি পরিচিত ফ্লোটিং সিটি। সম্পূর্ণ ভ্যানিস শহরটি হচ্ছে সেন্ট মার্কের প্রতীক। ভ্যানিসের ঐতিহাসিক কেন্দ্রটি 6টি জেলায় বিভক্ত। প্রথম জেলার নাম ক্যানারেজিও, দ্বিতীয়টির নাম কাস্তেলো, 3 নম্বরটির নাম ডরসোডেরো, চতুর্থ সান মার্কো, পঞ্চম সান পলো, আর 6 নম্বরটি হচ্ছে সান্তা ক্রস। ভ্যানিস পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। এখানকার শিল্প ও স্থাপত্য দেখতে পর্যটকরা এখানে আসে। এখানে প্রতিদিন 60,000 পর্যটক আসে। ভ্যানিস শহরটি দেখতে অসংখ্য আকর্ষণ রয়েছে, যেমন সবচেয়ে সুন্দর সেন্ট মার্ক ব্যাসিলিকা, তারপর আছে ডোজের প্রাসাদ, গ্র্যান্ড ক্যানেল, আর বৃহৎ চত্বর পিয়াজা সান্তা মার্কো। লিডো ডি ভেনেজিয়া হলো একটি প্রধান গন্তব্যস্থল, জনপ্রিয় আন্তর্জাতিক বিলাসবহুল গন্তব্যস্থল, যা সিনেমা জগতের হাজার হাজার অভিনেতা, সমালোচক, সেলিব্রিটি ও অন্যান্যদের আকর্ষণ করে। ভেনাস 9 শতক থেকে এলাকার রূপ নিতে শুরু করেছিল।
জায়গার কিছু অংশ দখল করে একটি ফলের বাগানের পাশাপাশি একটি খাল তৈরি করেছিল। বসতি স্থাপনকারীরা প্রতিদিন হাজার হাজার কাঠ স্তূপ করে পানিতে ফেলেছিল। এখানকার পানি অতটা গভীর নয়, তাই কাদায় গিয়ে স্তূপগুলি জমা হয়েছিল। এইভাবে কালক্রমে সেই কাঠের স্তূপগুলি জমা হতে হতে এক পর্যায়ে তারা সেই স্তূপগুলিকে স্পর্শ করতে পেরেছিল। তখন তারা সেই স্তূপের শীর্ষগুলি কেটে ফেলেছিল এবং তাদের বাড়ির ভিত্তিগুলি স্থাপন করার জন্য শক্ত প্ল্যাটফর্ম প্রস্তুত করেছিল। কাঠগুলি পানির নিচে থাকায় পচে যায়নি। এভাবেই তারা একটি সিটি গড়ে তুলেছিল, পানির উপরে ভাসমান সিটি। তারপর 9 থেকে 12 শতাব্দীর মধ্যে ভেনিস বিকশিত হয়। রাজ্যের প্রতি শ্রদ্ধা কিন্তু দ্বিতীয়টিতে নয়। ব্যাঞ্জাটাইনদের পতন হয়, আর তখনই ভেনিসের উত্থান প্রতিফলিত হয়। চতুর্থ ক্রুসেডের পরে ভেনিস এক সাম্রাজ্যিক শক্তিতে পরিণত হয়, কিন্তু যেটি 1204 সালে সম্রাট কনস্টান্টিনোপল ভেনিসকে দখল করে আর তা বরখাস্ত করে, আর সেটি ল্যাটিন সম্প্রদায়ের মধ্যে সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হয়। এই বিজয়ের ফলস্বরূপ ব্যাঞ্জেটাইনদের লুণ্ঠন করা সম্পত্তি আবার ভেনিসে ফিরিয়ে আনা হয়। ভেনিস এসে পড়েছি আমরা।